রওয়ান ভাড়াই যাবি রে সোনাপুরি নামাইয়া দিবি কতই রে বাদি মন ওরে সোনার খনি আছে বলে সোনাপুর গ্রাম সেই গ্রামে বসত করে রে গে সোনামিয়া নাম সোনার খনি আছে বলে সোনাপুর গ্রাম সেই গ্রামে বসত করে সোনামিয়া নাম ওরে তাহার ছেলে আমার স্বামী চতুরালী নাম রে তাহার ছেলে আমার স্বামী চতুরালী নাম গরবান ভাড়াই যাবি রে সোনাপুর নামাইয়া ভাড়াই যাবি রে সোনাপুর নামাইয়া ইতিহাস না বললে খালি গান বললে বুঝবো না। এই সোনাপুর গ্রামে সুনামে একজন নামে তার ছেলে চতুরালী নামে একজন ছিল। সেই ছেলেটা বিবাহ দেওয়ার পরে গুরু বাক্য পালকির থেকে নামে 16 বছর সে বাইরে চলে গেছিল। চলে যাওয়ার পর ওনার যে স্ত্রীকে রেখে গেল ওই ওনার স্ত্রী তার বাপ মার বাড়ি পর্যন্ত যায়নি। বললো আমাকে রেখে গেল কি কামে, দেখি আমি কতদিন থাকতে পারি। আর সে কতদিন থাকতে পারে দেখি। ওই তারপরে একদিন শুনলো যে সে চট গায়ে দিয়ে ভ্যান চালায়, সাধু প্যাসেঞ্জার ছাড়া সে ভাড়া মারে না। ওই বোধা বুর্গা টুর্গা পরি ওই যাই ওই তীরমুনির পা যাই ওনার স্বামীকে ওই ভাড়া মিটাচ্ছে, ওই পরিচয় পাত্তাগুলা দেখছে। তাহলে ভালো এইবার বুঝতে পারো। আমার
ভাড়া মিটাই যত প্যাসেঞ্জার গুরু বাইক কই ভাড়া মিটাই যত প্যাসেঞ্জার থাকলে ভালো আনা বুঝি সহজ পারাপার খেপা মতলে বলে খালেক রে তোর সামনে সরোবর থাকলে ষোলো আনা বুঝি সহজ পারাপার গুরু বাইক কই ভাড়া মিটাই যত প্যাসেঞ্জার সেই ভাড়াতে খুশি থেকে করিলাম প্রদান এখন হিসাব করে জলদি করো যাবো সোনাপুরে এখন হিসাব করে জলদি করো যাবো সোনাপুরে ভাড়াই যাবি শেষ ওই মেয়েটা বলছে যে এখন হিসাব করি জলদি চলো যাবো সোনাপুরে আর খেপা মতলে বলে খালেক রে তো সামনে সরোবর থাকলে ষোলো আনা বুঝি সহজ পারাপার যা বাবা তুই এখন যা এইবার প্যাসেঞ্জার নিতে পারি যা সেদিন বুঝলি যে গুরু বাইক কই ভাড়া মিটাই যত প্যাসেঞ্জার সেই ভাড়াতে খুশি থেকে করিলাম প্রচার এখন হিসাব করে জলদি চলো যাবো সোনাপুরে সোনাপুর থেকে